খুব সংক্ষেপে বলবো আমরা। পদ্মা, পদ্মা গো পদ্মা। কি হলো প্রভু? আমি আমি স্নান করে আসি, তারপর গোবিন্দ সেবা হবে। গ্রন্থটা বন্ধ রইল, তুমি দরজাটা ভেজিয়ে দাও, ভেতর থেকে লাগিয়ে দাও। পদ্মাবতী প্রণাম করে জয়দেব চলে গেলেন, আর পদ্মাবতী ভেতর থেকে বাইরের দরজাটি লাগিয়ে দিলেন। এবার গোবিন্দ সেবার ব্যবস্থা হচ্ছে। জয়দেব যাচ্ছেন, অবশ্যই যাচ্ছেন বটে, তবে মনটা ভালো নেই। মনটা ভালো নেই কেন জানেন? আসলে আজ পর্যন্ত কোনোদিন আমি লিখতে পারিনি কোনো জিনিস, এটা হয়নি। যতবার চেষ্টা করেছি ততবার লিখেছি, যতবার লিখবার কথা ভেবেছি ততবার লিখেছি। আর আজকে দেখুন, সকাল থেকে আমি 100 বার ভাবলাম, 100 বার ভাবলাম, তবুও লিখতে পারছি না। অথচ কিন্তু ভাবছি, কিন্তু লিখতে পারছি না। তাহলে কি কোনো দোষ হলো? তাহলে কি কোনো অন্যায় হলো? তাহলে কি কোনো অপরাধ? না, ভক্ত তো, যখন মনে দ্বন্দ্ব আসবে, কি করব, কি করা উচিত, কি করা উচিত নয়, যখন বুঝতে পারবেন না, আপনাদেরকেও বলা, যখন বুঝতে পারবেন না তখন বুঝতে চাইবেন না। সংসারে যখন এরকম অবস্থা আসবে না, যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করব কোনটা করব না, যখন বুঝতে পারবেন না তখন বুঝতে চাইবেন না। তখন তখন প্রার্থনা করুন অন্তর্যামীর কাছে, যে হে অন্তর্যামী, তয়া হৃষিকেশ হৃদয় স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করোমি। এটা হচ্ছে আমাদের মন্ত্র। জানামি ধর্ম নচমে প্রবৃত্তি। কোনটা ধর্ম আমরা সবাই জানি, কিন্তু সেটা করা আমাদের ইচ্ছা নয়। জানাম্য অধর্ম নচমে নিবৃত্তি। কোনটা খারাপ কাজ, অধর্ম, সেটাও আমরা সবাই জানি, কিন্তু সেটা থেকে আমরা বেরোতে পারি না। কোনটা ভালো কাজ জানি, কিন্তু ভালো কাজ করার ইচ্ছা আমার মন থেকে জাগে না। জানা আমি ধর্ম, আমি জানি কোনটা ধর্ম, কিন্তু ন চ মে প্রবৃত্তি, আমার করার ইচ্ছা জাগে না। আবার জানা আমি অধর্ম, কোনটা অধর্ম সেটাও জানি, ন চ মে নিবৃত্তি, সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারি না। যখন এরকম সমস্যা হবে না, তখন হাত তুলে দেবেন। ত্বয়া হৃষিকেশ, তুমি হলে হৃষিকেশ। হৃষিকেশ মানে কৃষ্ণ, হৃষিকেশ মানে হচ্ছে ঋষিক। ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়। ইশ মানে মালিক, তুমি হলো ইন্দ্রিয়ের মালিক, তুমি আমার অন্তরে আছো। যথা নিযুক্তস্মি, তুমি যা যা করতে বলবে তথা করমি। হাত তুলে দিলেন মনে মনে। জয়দেব, হে প্রভু, গ্রন্থ বুঝি আমি আর শেষ করতে পারলাম না, তোমার গীত গোবিন্দ আমি তোমার চরণে নিবেদন করলাম। দুটি চোখের জলে ভাসতে ভাসতে স্নান করতে যাচ্ছেন। আচ্ছা, আর ভগবান থাকতে পারে? আর থাকতে পারে? একে তো সমর্পণ করে দিয়েছে, তারপর চোখের জল, আর থাকতে পারে? চলে এলেন, ও গেল স্নান করতে, উনি গেলেন স্নান করতে, আর ভগবান এসেছেন জয়দেবের রূপ ধরি। জয়দেব সেজে গো, জয়দেবের রূপ ধরি মদন মোহন পদ্মার কুটির দ্বারে আসি দিলেন দর্শন। পদ্মা, পদ্মা, ও পদ্মা, পদ্মা গো। পদ্মাবতী দেখছো মা এক্ষুনি স্নান করতে গেল, এত তাড়াতাড়ি তো স্নান হওয়ার কথা নয়। তবে বেরোনোর সময় চোখ দুটো টলটল করছিল, কিছু হয়নি তো? দৌড়ে গিয়ে হাতে জল নিয়ে দৌড়ে গিয়ে দরজাটা খুলেছে। প্রভু, আপনি স্নান করেননি? হাসছে, বলে না না, আজকে স্নান করা হলো না। বলে কেন? ওই ওই যেটা লিখছিলাম মনে পড়ে গেল। কে বলছে দেখুন, জয়দেব রূপে সাক্ষাৎ ভগবান বলছে, যেটা লিখছিলাম না ওটা মনে পড়ে গেল, ভাবলাম বয়স হয়েছে তো স্নান করতে গিয়ে যদি আবার ভুলে যায়। ওই দেখো গ্রন্থটা খোলো দেখি। পদ্মাবতী হাতে জল নিয়ে গ্রন্থটি খুলে দিয়েছে। স্বয়ং জয়দেব রূপী গোবিন্দ দেখছে, বাহ, যেটা আমার বলার কথা, যেটা সুযোগ পেলে আমি 100 বার বলার চেষ্টা করি, সেটা ভক্তকে বলতে দেবো কেন? যেটা আমার মুখে বললে জগৎবাসী চিরকাল মানবে, সেটা ভক্ত বলবে কেন? সেটা আমি বলবো, সেটা আমি লিখবো। সঙ্গে সঙ্গে লেখনী কলমটা ধরে স্বর্ণাক্ষরে মুক্তা পাতির ন্যায় লিখে দিলেন, রাধে দেহি দাও পদপল্লব মুদারম, দেহি পদপল্লব মুদারম, দেহি পদপল্লব মুদারম।
গ্রন্থটি বুকে জড়িয়ে ধরে আছে। প্রভু, ও প্রভু। পদ্মাবতী বলে, প্রভু কি হলো? হ্যাঁ, ওই সেবা করবেন না? হ্যাঁ চলো। গোবিন্দ সেবা করছেন, নিজে গোবিন্দ সেবা করছেন। কি করে করছেন? নিজে কোনোদিন সেজেছেন? কোথায় চন্দন দিতে হয়, কোথায় তুলসী দিতে হয়, কোথায় তিলক দিতে হয় কিছুই জানে না, এলোমেলো করছে। পদ্মাবতী বাইরে থেকে দেখছে, ওমা এইরকম করে ভুলভাল সেবা তো কোনোদিন করে না, আমার মনে হয় মনটা সুস্থ নয়, বইটাকে ধরে কাঁদছে, এরকম তো কোনোদিন দেখিনি। ও প্রভু, প্রভু অসুস্থ শরীরে সেবা হয় না, আপনি আপনি সরে আসুন তো। পদ্মাবতী তাড়াতাড়ি নিবেদন করে বলে, আপনি বসুন, এবার প্রসাদ দিই। নিজের হাতে প্রসাদ, নিজের হাতে পারস করে প্রসাদ এক মুষ্টি সেই জয়দেব রূপী গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। পদ্মাবতীর খুব আনন্দ, সেবা হয়েছে। এবার কুঞ্জের মধ্যে বিশ্রাম নিচ্ছে, পদ সেবা করছে, পা টিপছেন, পদ্মাবতী পদ সেবা করছেন। হঠাৎ করে জয়দেব রূপী গোবিন্দ বলে উঠেছে, পদ্মা, পদ্মা কি হলো? তুমি একটু প্রসাদ পাবে না? অনেক বেলা হলো, তুমি একটু প্রসাদ পাবে না? আমি একটু জিরিয়ে নি, তুমি একটু প্রসাদ পাও। পদ্মাবতী প্রণাম করে দরজাটা ভেজিয়ে বাইরে এসে এক মুঠো প্রসাদ মুখে দিয়েছেন, আর মনের আনন্দে আর এক মুঠো হাতে তুলেছেন। এমন সময় আসল জয়দেব, যিনি স্নান করতে গেছিলেন, তিনি এবার স্নান করে অজয় থেকে এইবার ফিরে এসেছেন। স্নান করে ফিরে এসে খুব ডাকছে, পদ্মা, পদ্মা গো, পদ্মা, আরে ও পদ্মা। পদ্মাবতী কিন্তু আর যেতে পারছে না। কেন? একজন স্বামীকে আমি নিজের হাতে সেবা দিলাম, সেই স্বামী আমার কুঞ্জের মধ্যে বিশ্রাম নিচ্ছে, আবার আরেকজন আমার স্বামী, আমার ভুল হচ্ছে না তো? আমার শুনতে আমার কোনো কাজে ভুল হচ্ছে না তো? হতে তো পারে অন্য কেউ, আমি স্বামীর গলা শুনছি, না না আমার ভুল হচ্ছে। অতিথিকে দরজায় দাঁড় করিয়ে রাখবো খাবার সময়, এটা একদম অন্যায়। আস্তে আস্তে গিয়ে দরজায় বাঁ হাতে করে দরজাটি খুলেছে, ডান হাতে প্রসাদ আছে, নামাবে না, ডান হাতে করে দরজাটি খুলেছে। বিরক্ত হয়েছে জয়দেব, পদ্মা কখন থেকে দরজায় দাঁড়িয়ে আছি, আর তুমি, তুমি আমার দেরি হয়েছে দেখে তুমি পেটের জ্বালা সহ্য, বাহ, এখন আমার গোবিন্দের সেবা হয়নি, এখনো আমার সেবা হয়নি, একটা উত্তর দাও তো। তুমি এমনি করে সেবা নিতুই দাও নাকি? এমনি করে সেবা নিতুই দাও নাকি? আগে নিজে খেয়ে আমার রাধা মাধবে, এমনি করে সেবা নিতুই দাও নাকি? পদ্মা, পদ্মাবতী টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে, আর চোখ নামিয়ে বলে, প্রভু আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি, তুমি আমাকে চিনতে পারো না। কি হয়েছে তোমার? তুমি আমাকে চিনতে পারোনি, তুমি কাঁদছো কেন? আমি তোমার স্বামী জয়দেব, আপনি যদি আমার স্বামী হবেন, তাহলে কে কে কুঞ্জে বিশ্রাম নিচ্ছে, কাকে আমি নিজের হাতে সেবা দিলাম, আর কে কে গীত গোবিন্দের অসম্পূর্ণ শ্লোক নিজের হাতে লিখেছে? জয়দেব চমকে উঠেছে, ভাবছে আমার রূপ ধরে ছলনা করে খেতেও পারবে, সেবা নিতেও পারবে, আর ঘুমাতেও পারবে, কিন্তু আমার রূপ ধরে কলম চালাতে পারবে না, সেটা আমি জানি, আর আমার অন্তর্যামী জানে। কই দেখি 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 কেমন গ্রন্থ দেখি। পদ্মাবতী হাতে জল নিয়ে গ্রন্থটি খুলে দিয়েছেন। গ্রন্থটি দেখে জয়দেবের দুটি চোখ ফেটে দরদর করে জল পড়ছে। বলে, পদ্মা গো, যে কথা কারোর জানার কথা নয়, সকাল থেকে 100 বার ভেবেও যে কথা আমি লিখতে পারি নাই বলে স্নান করতে গেলাম, যে কথা আমি জানি আর আমার অন্তরে জামি জানে, দেখো দেখো সেইটাই সোনার অক্ষরে জল জল করছে। তাড়াতাড়ি লিখে দিলেন, জলতিময়ী দারুণ মদন কদনানল হরত তদুপাহিত বিকারম। আচ্ছা আস্তে, তোমার সেই স্বামী কই পদ্মা? স্বামী আসতে কুঞ্জে বিশ্রাম নিচ্ছে। জয়দেব গ্রন্থটি নামিয়ে দৌড়ে চলে গিয়ে ধাই করে দরজাটি খুলে দিয়েছে, দেখছে কেউ নাই, তবে প্রমাণ আছে গো, একটি মালা পড়ে আছে কুঞ্জের মধ্যে, আর কৃষ্ণের অঙ্গ গন্ধে গোটা কুঞ্জ ভরপুর।
তাড়াতাড়ি জয়দেব মালাটিকে বুকে জড়িয়ে ধরে পদ্মাবতীর চরণে বসে বলে, পদ্মা গো, পদ্মা গো, ওগো পদ্মাবতী, তুমি বড় ভাগ্যবতী, ভাগ্যবতী, আপন পতির সেবার ছলনায় পেলে তুমি জগৎপতি। পেলে তুমি জগৎপতি। পদ্মা তোমার চরণে বসে বলি, তোমার হাতের প্রসাদ আমায় দাও গো পদ্মা, হাতের প্রসাদ আমায় দাও গো পদ্মা। পদ্মায় আমার সকল জ্বালা দূরে যাবে। হাতের প্রসাদ আমায় দাও গো পদ্মা। আমার সকল জ্বালা দূরে যাবে। হাতের প্রসাদ আমায় দাও গো পদ্মা। একবার যাবেন, হ্যাঁ, যারা গেছেন তাদেরকে প্রণাম জানাই, আর যারা যাননি না সারা জন্মে একবার যাবেন, অজয় ধরে ধরে তো একবার গিয়ে গড়াগড়ি দিয়ে আসবেন, আমার অনুরোধ রইল। বারবার বলবো না, সারা জীবনে একবার অন্তত পক্ষে গিয়ে প্রসাদে গড়াগড়ি দিয়ে আসবেন। যদি অহংকারটা কমে, যদি মাথাটা ওই রাধারানীর চরণে নামে, নিতাই নিতাই গৌর হরি হরি। ইতি চটুল চাটুপটু চারুমুর রাধিকা মধিবচন যাতম ঘনতি পদ্মাবতী রমন জয় দেব কবি ভারতী ভনিতমতি সাতম। যেই এই বলে গোবিন্দ রাধারানীর চরণে ধরতে গিয়েছে, আচ্ছা চরণে হাত দিলে আর ঠিক থাকবে বলো? ও মা বলো, আর চরণে হাত দিলে আর ঠিক থাকা যাবে? যেই চরণে ধরতে গেছে, বুঝলেন রাধারানী কেঁপে উঠেছে। বধূ পরাণ বধূ পক্ষে এসো বলি জড়ায়ে ধরি, জয় জয় শ্রী রাধে। বধূ পক্ষে এসো জড়ায়ে ধরে ও গো পরাণ বধূ পক্ষে এসো বলি জড়ায়ে ধরি। ওই দেখো মান অন্তে রাধা কৃষ্ণের মিলন হইল, জয় জয় শ্রী রাধে রাধে। রাধা কৃষ্ণের মিলন হইল, এবার যুগলে মিলল, এমন যুগলে মিলল আদের কেশর কুঞ্জের মাঝে যুগলে মিলল। কুঞ্জের মাঝে যুগলে মিলন, যে মান অন্তে রাধা কৃষ্ণের মিলন হইল, রাধা কৃষ্ণের মিলন হয়ে লীলা এইখানে রয়, জয় জয় শ্রী রাধে। আজ শ্রী রাধা গোবিন্দ লীলা এইখানে রইল। একবার হরিধ্বনি জয়ধ্বনি তাই গৌর হরি হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি। জয় জয় রাধা রানী, জয় জয় রাধে শ্যাম। কৃষ্ণ হরে কৃষ্ণ